নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আমি আপনাদের এক এক দিন এক একটা বিষয়ে সুইচ ওয়ার্ড দিচ্ছি, যাতে আপনারা এই সুইচ ওয়ার্ড বা অ্যাঞ্জেল নাম্বারগুলো ইউজ করে আপনার বেনিফিট নিতে পারেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে হেয়ার ফল। দেখুন, প্রত্যেকটি মেয়ে বিশেষ করে এবং আজকালকার দিনের ছেলেরাও নিজেদের নিয়ে খুব কনসাস, এবং চুল হচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু মানুষের সৌন্দর্যের একটা অনেক বেশি এনহ্যান্স করে। আমাদের মেয়েদের কাছে চুল এবং নিজেদের রূপ বা সৌন্দর্য কিন্তু কোটি কোটি টাকার যে সম্পত্তি তার থেকেও বেশি দামি। অর্থাৎ আমরা নিজেদের চুলকে খুব এক্সপেন্সিভ মনে করি, এবং সেই চুলকে যত্নে রাখার জন্য বা ঠিকঠাক সুন্দরভাবে রাখার জন্য কিন্তু আমরা অনেক টেনশন করি, এবং এই সমস্ত কিছু করতে গিয়ে দেখা যায় জিনিসটা পুরো ঘেটে যায় এবং সেখান থেকে প্রবলেম আরও বেড়ে যায়। তো এই যে চুলের সমস্যা শুরু হলো, এই চুলের সমস্যা যখনই শুরু হলো তখনই মানুষের মাথা গরম, টেনশন এবং নানা রকম প্রবলেম স্টার্ট হয়। তো এই চুলের সমস্যাকে আমরা নিশ্চিন্তে কিভাবে কিওর করব? দেখুন, যে কোনো কিছুকে ঠিক করতে গেলে, যেমন আমাদের বেঁচে থাকতে গেলে খাদ্য, জল, পানীয়, অক্সিজেনের দরকার আছে, তেমন চুলেরও কিন্তু জল, তেল, পুষ্টি এবং ওয়াশ করার প্রয়োজনীয়তা আছে। কারণ আমরা যদি চুলকে প্রপার ওয়েতে ওয়াশ না করি তাহলে চুলে ডার্ট জন্মাবে, তার থেকে চুলে ফাঙ্গাল ইনফেকশন হবে, খুশকি হবে এবং হেয়ার ফল হতে পারে, এবং এর আরও অনেক ব্যাড সাইড এফেক্ট হতে পারে। এছাড়া আমরা যদি পরিষ্কার চুলের ওপর যদি তেল লাগাই এবং সেই চুলকে যত্ন করি, তাহলে কিন্তু আমাদের চুল যেমন একটা বীজ মাটিতে পড়লে যেমন তার গ্রোথ হয়, তেমন আমাদের হেয়ার গ্রোথও কিন্তু হতে থাকে। কিন্তু যখন কোনো প্রবলেম এমন আকার ধারণ করে যে আমাদের হেয়ার ফল তো হচ্ছে কিন্তু সে জায়গায় হেয়ার গ্রোথ হচ্ছে না, অর্থাৎ দেখুন, হেয়ার ফল হচ্ছে একটা নর্মাল জিনিস, নর্মাল প্রসেস। হেয়ার যে কোনো জিনিস যেটা জন্মাবে তার মৃত্যু আছে, তেমন হেয়ারটাও যেটা গ্রোথ হচ্ছে সেটাও একদিন না একদিন ফল হবে। কিন্তু মাথায় রাখতে হবে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে 10টা চুল যেমন নর্মাল হেয়ার ফল, কোনো ব্যক্তির ক্ষেত্রে 100টা চুলও কিন্তু হেয়ার ফলও কিন্তু নর্মাল হতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে যে হেয়ার ফলের সাথে সাথে হেয়ার গ্রোথ যদি নর্মালভাবে হয় তাহলে কিন্তু সেখানে কখনো কোনো প্রবলেম হবে না। অর্থাৎ হেয়ার গ্রোথ হচ্ছে, তাই হেয়ার ফলটা আর দেখা যাচ্ছে না, সেই জায়গায় কোনো হেয়ার ফাঁকা জায়গা সেটা হচ্ছে না। কিন্তু যখন আমাদের হেয়ার ফল হচ্ছে কিন্তু হেয়ার গ্রোথ হচ্ছে না, সেখানে কিন্তু তখন মাথার সিঁথি অনেক বড় হয়ে যায়, দেখা যায় মাথার টাক দেখা যাচ্ছে, মাথা পুরো স্কাল্প তেলতেলে হয়ে যাচ্ছে এবং সেখানে হেয়ার গ্রোথের চান্সেস অনেক কমে যায়। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা শুধুমাত্র ট্রিটমেন্ট বা রেমেডি করে কিছু করতে পারি না, তখন কিন্তু আমাদের স্পিরিচুয়াল হেল্প নিতে হয়। স্পিরিচুয়াল হেল্প আমি বলতে চাইছি যে এখানে আপনি গডের কাছে ইন্টেনশন জানাচ্ছেন এবং ঈশ্বর কিন্তু আমাদের সব কিছুকে কন্ট্রোল করে। দেখুন, একটা গাছের পাতাও যদি পড়ে সেটাও কিন্তু ঈশ্বরের ইচ্ছাতে, একটু হাওয়াও যদি বয় সেটাও কিন্তু ঈশ্বরের ইচ্ছাতে। অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও কিন্তু ঝরে কখনো পড়ে না। তাহলে আমাদের মাথার চুলের ওপরও ঈশ্বরের কিন্তু অবশ্যই খেয়াল রয়েছে। তাই আমাদেরকে ঈশ্বরের এই খেয়ালটা নিতে হবে আমাদেরকে কার্যকরী করতে গেলে। তাহলে আমাদের কি করতে হবে? আমরা নিজেদের যা যা কেয়ার করার করব, আমাদের যতটা যত্ন করার করব, কিন্তু তাতে যখন আমরা বেনিফিট পাচ্ছি না আমরা সেটা স্টপ করব না, আমরা সেটাকে অবশ্য করেই কন্টিনিউ করব। তার সাথে সাথে আমরা যারা রেকি করি, রেকি প্র্যাকটিসের সাথে আমরা আমাদের সহস্রার চক্রে হাত দিয়ে হিলিং করলেও আমাদের হেয়ার গ্রোথ আবার নর্মাল হয়ে যায়। আর যারা আমরা রেকি জানি না তাদের জন্যই কিন্তু আমি সুইচ ওয়ার্ডটা দিচ্ছি। তবে যারা আমরা রেকি জানি তারাও এই সুইচ ওয়ার্ড ইউজ করতে পারেন, অর্থাৎ সবার জন্য সুইচ ওয়ার্ড। তো এই সুইচ ওয়ার্ডটা কি? এই সুইচ ওয়ার্ডটা এখানে দেওয়া রইলো, আপনারা স্পেলিংটা দেখে নেবেন। সুইচ ওয়ার্ডটা হলো ডায়মন্ড। এই ডায়মন্ড সুইচ ওয়ার্ডটা আমি এখানে 28 বার চ্যান্টিং করতে পারি। যাদের ক্ষেত্রে প্রয়োজন অনেক বেশি তারা 108 বার বা 1008 বারও ইউজ করতে পারেন। এবার মাথায় রাখতে হবে যে আমরা এই সুইচ ওয়ার্ডটা কিভাবে ইউজ করব। আপনারা আমার প্রিভিয়াস যারা ভিডিও দেখেছেন তারা জানেন যে আমি সুইচ ওয়ার্ডটাকে সবসময় আমাদের লেফট বডি পার্টসে লিখতে বলি। এক্ষেত্রে আপনার পেনের কালির কোনো ব্যাপার নেই, আপনি যে কোনো কালারের পেন দিয়ে লিখতে পারেন। তার সাথে সাথে আপনি ইউজ করতে পারেন যে আপনি জলের বোতলের মধ্যে মার্কার দিয়ে লিখতে পারেন, সাদা কাগজে লিখে আপনি আঠা দিয়ে চিপকে দিতে পারেন। আর আপনি কি করতে পারেন, আপনি এটাকে কাগজে লিখে
চ্যান্টিং করতে পারেন বা আপনি শুধু চ্যান্টিং করতে পারেন। আপনি সারাদিন যখন কোনো কাজ করছেন তার ফাঁকে ফাঁকে যখন আপনি ফ্রি ফিল করছেন তখন আপনি চ্যান্টিং করতে পারেন। আর মাথায় রাখতে হবে, আপনি সারাদিনে যখন পুজো করছেন বা সন্ধে দিচ্ছেন, যখন আপনি একদম ফ্রি, তখন একটা নির্দিষ্ট সময় আপনাকে এই চ্যান্টিংটা করতে হবে। কারণ উইথ ফোকাস, উইথ কনসেন্ট্রেশন কিন্তু আমাদের কাজ অনেক বেটার হয়। তাই সারাদিনে একটা পার্টিকুলার টাইম রাখতে হবে যখন আপনি এই কাজটি করবেন। এইভাবে করুন, আপনি অবশ্য করেই ভালো রেজাল্ট পাবেন বা ভালো রেমেডি পাবেন। আর যদি আপনারা অন্য কোনো বিষয় আমার কাছ থেকে জানতে চান, তাহলে আমার কাছ থেকে কমেন্টসে জানাতে পারেন। আর আমার টিপসগুলো অ্যাপ্লাই করে আপনারা কেমন আছেন সেটাও আমাকে কমেন্টসে জানাতে পারেন। তাহলে আমি খুব উপকৃত হব বা আমার ভিডিও করার ক্ষেত্রে একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে আজকে যারা ফার্স্ট এলেন তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই সহযোগিতাটা আমাকে যদি আপনারা করেন তাহলে আমি খুব উপকৃত হব। আর এই সাবস্ক্রিপশন এবং লাইকটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, তাই আপনারা এটা চাইলেই করতে পারেন। আজকে আমি আমার ভিডিও এখানেই স্টপ করছি। দেখা হচ্ছে অন্য কোনো বিষয় অন্য কোনো দিন। আজকের মতো এটুকুই। আশা করছি আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।